আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে আসলাম ডিম স্পেশাল একটা রেসিপি নিয়ে, ডিম তেলানির রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের দেখে খুব ভালো লাগবে। কখনো কখনো দেখা যায় যে মাছ মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না, তখনই চাইলে কিন্তু এই রেসিপিটি দেখে কম মশলায় ডিম তেলানি রান্না করে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন। আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এখানে আমি নিয়েছি 4টা পেঁয়াজ, আমি 2টা কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3টি কাঁচা লঙ্কা। প্রথমে এই আস্ত পেঁয়াজগুলি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি ছোটো অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই পেঁয়াজগুলি ছোটো ছোটো টুকরো করে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন, তবে কিন্তু আমি এই কাজটি গ্রেটারের সাহায্যে করে নিলাম। আর এই পাশে নিয়েছি একটা প্যান গরম করে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, আর মুখ ফাটানো 3টি এলাচ, আর কুচি করে রাখা পেঁয়াজ একটু হালকা করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু কালো প্যান ব্যবহার করতে হবে। পেঁয়াজ যখনই একটু মোটামুটি ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাও কিছুক্ষণ সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু জল অ্যাড করে দিব। যেহেতু এই পেঁয়াজের সাথে মশলা দিয়ে দিতে হবে, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে একটা একটা করে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আদা আর রসুন বাটা 2টা মিলিয়ে হয়েছে 1 চা চামচের মতো। খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজের উপর তেল ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর এই আস্ত গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে, না হলে স্ট্রং ফ্লেভার হতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আবারও একটু জল অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি সুন্দর করে একটা বলক আসা পর্যন্ত। এরই মধ্যে কিন্তু বলক চলে এসেছে, তাই আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এখন হচ্ছে তেজপাতাগুলো ফেলে দেব উঠিয়ে। আর এই পর্যায়ে একটা একটা করে ডিম ভেঙে অ্যাড করে দিতে হবে। আর এদিকে খেয়াল রাখতে হবে যাতে একটা ডিম আরেকটার গায়ে লেগে না যায়। একটু আলাদা করে দিয়ে দিতে হবে। আমি 4টা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। আর কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু করে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। তবে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করে যাবে না, না হলে ডিম ভেঙে যেতে পারে। আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে উপর থেকে দিয়ে দিব ফ্লেভারের জন্য 3টি আস্ত কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে নিতে হবে। আর এরই মধ্যে লবণ চেক করে নেবেন। লবণ চেক করে নিয়ে যখনই দেখা যাবে ঝোল অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে ফেলতে হবে। আমি চুলা অফ করে দিলাম আর নামিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। এই ডিম তেলানি আপনারা রান্না করে গরম ভাতের সাথে খেয়ে নেবেন। এর স্বাদ কিন্তু অতুলনীয়। খুবই একটা টেস্টি রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের দেখে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম সহজ আর মজার রেসিপি পেতে বেল আইকন ক্লিক করে রাখবেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।